প্রিহান বড়ুয়া এত প্রিহান সাধু ভেরি গুড আজ হলে প্রিহানের শুভ জন্মদিন উপলক্ষ করি না আজের বিশেষ এই আয়োজন এই আয়োজনের মধ্যে প্রিহানের মধ্যে তার পিতা হলো দেখি পুলক বড়ুয়া এবং তার সহধর্মিনী টিম্পা বড়ুয়া তারা আয়োজনে বিশেষ করে আরো সহযোগী বোধ আছে তারা সহ ব্যাকুণ আয়োজনে আজের এই অনুষ্ঠানের মধ্যে ছয়কান্ত মহাকাহী সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক কথা সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি বন্দনা নিবেদন করে প্রতিষ্ঠাতা আমার ব্যাকুণ পরম কল্যাণ মিত্র গুরু ভান্তের পরম পূজ্য বনবন্ত উদ্দেশ্য নবশিরে বন্দনা নিবেদন করি আর বন্দনা নিবেদন করে আর পাশে ভূমিষ্ঠ এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে এবং ফ্রান্সের মধ্যে যার ধর্ম প্রচারের দিক দিয়ে বিভিন্ন লেখালেখি তথা বই পুস্তক সহ বিভিন্ন ধরনের অবদান রন্ধ্রে রন্ধ্রে খুঁজছি বহু মানুষের যার ধর্মজ্ঞান ধর্ম চক্ষু উৎপন্ন করে দিবার ক্ষেত্রে আর কোনো পরম শ্রদ্ধেয় বড় ভান্তের বড় সম্বুদ্ধি ভান্ত মহোদয় ভান্তের মধ্যে আমার বুদ্ধ প্রিয় ভান্তে যেটা এখন নয় বহু খালতে একেবারে শ্রীলঙ্কা হইতে এবং আর এই ফ্রান্সের মধ্যে কিন্তু ব্যাগ কোনো বহু কাল আগে এরা এসে অবস্থান করে তারা এই দায়িত্ব তারা ধর্ম জ্ঞান দিন দড়ি রেখে দিলে আর আজি আইলে সুন্দর একটা পরিবেশ তাই কি করতে মানে অনুকূল পরিবেশ পায় তারা যদি এত নয়তো তাহলে আর এখন বহুত কষ্ট যেটুকু এখন অনেকটা আর তৈর্য পরিবেশের মধ্যে আসিয়ে সেই তৈর্য পরিবেশের সৃষ্টি করে দিতে পারা আর বুদ্ধ প্রিয় বান্ধরা মহোদয় বুদ্ধ প্রিয় বান্ধবের প্রতিও মৈত্রীময় আশীর্বাদ এবং শূন্যদান করি এবং অনারা সহ ব্যাকুণ দিশা জন্ম জন্মান্তর এবং যে পুণ্যরাশি সঞ্চিত সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ সন্ধ্যা কামনা করে যাবতীয় পুণ্যরাশি দান করি শুভ জন্মদিন তো ইতারে ছোট ফলরে এমন ভাবে গড়ি তোলন করব যে শিক্ষা দীক্ষা দিনে বড় গড়ি তোলন করব কিলে এনারার কান কর্তব্য এনারার কান কি কর্তব্য তো এখন আর মানুষ হিসেবে এখানে আলাদা করে তৈরি গরম করব মা বাবা বা পাড়াবর্ষী হিসেবে যেভাবে আমরা গড়ে তুলি এইভাবে কিন্তু স্বাভাবিকভাবে যদি গড়ে তুলি কোনো ধর্ম জ্ঞান ধর্ম চক্ষু ধর্ম বোধ উৎপন্ন গড়ে তোলা যদি কোনো এরকম কার্যক্রম আর ভিতরে না থাকে শুধুমাত্র বরণ পোষণ খাওয়া দাওয়া এগুলোর ভিতর যদি গড়ে তুলি তাহলে এই ধরনের গড়ে তোলা কিন্তু পশু পাখিও করে যেমন ওনারা কুকুরে যদি সাফাই লিও সেই কুকুরকে যতক্ষণ না পর্যন্ত বাচ্চা বড় নয় ততক্ষণ পর্যন্ত মা কষ্ট করি নে ও হতো খানা টানা খাইলে ওলান বড় করি নিলে কি কুকুরের বাচ্চা ওরা খাবাই তারপর কুকুরিও যাতে বড় হইব তারপর আস্তে ধীরে আলাদা হয়ে যায় এমনকি ফাঁকিও যদি ডিমও পারে এই ডিমি বাচ্চাকে ফুড়ে বেলায় এই কত কষ্ট করে রোদ জ্বর বৃষ্টি বিভিন্ন প্রকারের এই ইউনগুণ সহ্য করি নে ডিমি দিনে ফুড়ে আবার ফুরোনোর পরেও অনেক এক নগরে এই ফুরোনোর পরেও এই বাচ্চাই বেড়ে বড় করি বেলায় যতদিন পর্যন্ত কোল ফাঁকা নগর চাইবো সাংঘাতে ধোঁয়া হয় না নয় ধোঁয়া নইব ততক্ষণ না পর্যন্ত বেড়ে খানা টানা দিনে বড় করি বেলায় কত পরিশ্রম করে কত কষ্ট করে ইও ঠিক আর যদি এই ছোট বাচ্চা যারা জন্ম তারা যদি শুধুমাত্র এই ধরনের বরণ পোষণ এই ধরনের খাওয়া দাওয়ার মাধ্যমে বড় করি কিন্তু আর কিন্তু সেই মনুষ্যত্ববোধ জ্ঞান আছে ইয়াঙ্গাম বিকশিত নইব তাহলে আর তোন আলাদা স্পেশাল কিছু দম করবে কি বুদ্ধরে বন্দনা করন বিকুলরে ছিড়ে দন আস্তে আস্তে কেঙ্গরি 30 রণে প্রতিষ্ঠিত যায় কেঙ্গরি পঞ্চশীলে প্রতিষ্ঠিত যায় এভাবে ধর্মজ্ঞান ধর্মচক্ষু ধর্মবোধ জাগ্রত করি তেলি এতেই প্রকৃত মা বাবার হাস এনে শুধুমাত্র বরণ পোষণ গরিমে যদি আর মা বাবা হিসাবে দাবি করি সেই দাবি কিন্তু পশু পাখিও গরিব পারে না নয় গরুও যদি বাচ্চা পারে যতদিন পর্যন্ত বাচ্চা বড় নয় ততদিন পর্যন্ত দুধ খাওয়ায় না খাওয়াই তো এরকম করি না এই ঠিক আধার এই যে শুভ জন্মদিন উপলক্ষ করি না আজকে শত কষ্ট করি এর মধ্যে আর
আর প্রিয়ানোর মা এক ইউটিউব তো চাই একবারে যে কেক বানাই এত নিয়ম দেখি রে ওই মঙ্গলসূত্র কথা মনে হচ্ছে মঙ্গলসূত্র নদী বাহু সাতচাঞ্চা শিল্পাঞ্চা বিনিয়োগা সুশিক্ষিত অর্থাৎ বহু শিল্পশাস্ত্রে জ্ঞান অর্জন করা উত্তম মঙ্গল। তো এই ইউটিউব সন যেকোনো কিছু গরম মধ্যে আমি আলাদা করে বই নতাই নে অযথা সময় ন হারাই নে যখন একটা শিকন দরকার এই নদী ফোয়ার ধর্মদিন উপলক্ষ করি না এমন একটা বুদ্ধি করছি কেক বাইরে তো নকিনি নে একবারে ইউটিউব চাই কেক বানাই ইয়ার একখান আলাদা একখান অভিজ্ঞতা ইয়ার মধ্যে শিল্প ইয়ার একখান কি শিল্প ইয়ার যেন মঙ্গলসূত্র নদী ফল দিয়ে শুধু ইয়ার নয় আরো অন্যান্য কিছু শিখলিও শিল্প নদী ফরেরি। তো এইভাবে আস্তে আস্তে আরো বিভিন্ন কিছু শিল্পশাস্ত্রীয় জ্ঞান অর্জন করা উচিত এবং আবার ধর্মশাস্ত্রীয় জ্ঞান অর্জন করা উচিত কিনলে আর নিজস্ব যদি ধর্মজ্ঞান না থাকে আর ফুয়াশারে ধর্মজ্ঞান দিন তো বহু মাওয়ার ধর্মজ্ঞান নাই দেয় বহু ফুয়াশল এলোমেলো যাবে এমনকি আই ফ্রান্স তাই ফরেও বহু মা বাবা আর আই নাম নহরে রে বহু মা বাবা কষ্ট করি না হর একটা খাদিয়া দিও হর ফুয়াশা বহুত এলোমেলো গিয়ে এরকম পর্যন্ত আছে রে মানে নাম নহরে রে কারণ সিকিউরিটির কি সিক্রেটের বিষয় আছে সেই কারণে তো এই ফুয়াশার যদি এখন যদি এরকম এই ধর্মপূর্ণ ইউনিয়নে যদি গড়ে তোলে এটা তো মনের ভিতরে আমি করি আর সবাই প্রতি মা বাবায় আর কেন্দ্র করি ভিক্ষু সংঘ ডাকিনে সূত্র শ্রবণ গজ্জিয়ে এবং আর দিনে দান ধর্ম গড়াই ইউনিয়নে তো মনে তুলিব এটা যদি কোনো কারণে খারাপ পথে যাইতো চাইলেও মন বাধা গ্রস্ত হইব আর এতে খারাপ দিকে না যাইব। এইভাবে মা বাবার কর্তব্য ইউন সম্পাদন করণ উচিত। এভাবে যদি গড়ে দেওয়া হয় তাহলে তারা সুপুত্র বুদ্ধ মতে জীবের ত্রিপিটকের মধ্যে আছে ত্রিপিটকের মধ্যে সূত্রপিটকের অন্তর্গত কুদ্দগ্নিকায়ের মধ্যে ইতিবুত্ত গ্রন্থের মধ্যে 3 প্রকার পুত্রের কথা হই ওগুলো অবজাত পুত্র আর গুলো অনুজাত পুত্র আর গুলো অভিজাত পুত্র। তো আয় সংক্ষেপে হইম দে অবজাত পুত্রের জীবন শিলবান ভগবান ধার্মিক কিন্তু ফুয়াশা এরকম শিলবান ভগবান ধার্মিক নয় আর জীবন কই সিটেঙ্গ কথা মা ভাই ওই ফুয়াশা যদি ভুল করে হয়তো না তো অজাত্য ফুয়া অজাত্যের বংশ এগুলো হয় না হয় এই অনুযায়ী কিলে হতে মানে জীবন এরকম বংশর ভিতরে কোনো খারাপ কাজ ন করে দেয় এরকম ফুয়াশা যদি গড়ে এটার আর কি অজাত্য ফুয়া অজাত্য বংশ এগুলো হইলে বহা দেবে কিন্তু কিলে মানে তার কোন ধর্মজ্ঞান উৎপন্ন ওই বেলায় তো এই অনুযায়ী অবজাত পুত্র আর গুলো অনুজাত হইলে মা বাবা যেহেতু শিলবান ধার্মিক প্রজ্ঞাবান এর দুর্মা এই তারা যদি শিলবান প্রজ্ঞাবান ধার্মিক হয় তারা হতো অনুজাত আর এর তুন বেশি যদি শিলবান প্রজ্ঞাবান ধার্মিক হয় তারা হয়তো অভিজাত পুত্র তো আরা ব্যাকুণ পাঞ্চল ফকতুন এবং ওনারাও ব্যাকুণে আশীর্বাদ করিবেন পুণ্যদান করিবেন যাতে ব্যাকুণে অভিজাত পুত্র উঠে অভিজাত পুত্র বলতে মা বাবা যেহেতু শিলবান প্রজ্ঞাবান ধার্মিক এটা তোমার আরো স্পেশাল শিলবান প্রজ্ঞাবান ধার্মিক যেমন বুঝতেন আছে না বহুত বংশের মধ্যে আছে যে তারা দাদুরা বিহার তৈরি করে দিয়ে বিহারওয়ালা জায়গা দিয়ে তারপরে স্কুলওয়ালা জায়গা দিয়ে বহুত ফুয়াশা আছে যে জগদে দান দিব উল্টো মা বা দিয়ে দে দাদুয়ে দিয়ে দেয় কিন্তু হারি লই ফেলে দে এরকম প্রতিটা বংশ আছে না নাই কিন্তু যারা প্রকৃত জ্ঞানী অভিজাত পুত্র এই তারা চিন্তা করে দেয় আর দাদুয়ে 2 ঘন্টা দিয়ে আয় খাইলি 5 ঘন্টা দিন দে আর দাদুয়ে একখানি দিয়ে আয় খাইলি 3 খানি দিন দে এরকম করিলে উৎপন্ন উচিত। তো এই তারা হতে অভিজাত পুত্র তো আর কোনো প্রকৃত আশীর্বাদ এবং সুন্দর বুঝলেন যাতে ব্যাকুনে অভিজাত পুত্র ওই উঠে এখানে তো এটা তো দেখি দিই আর ওই সাংমা বড়ুয়া দেখি এখানে না সাংমা আছে তো মূলত ধর্মজ্ঞান জ্ঞান অর্জন করতে কোনো সাংমা বড়ুয়া নয় যারা তোমার জাতিবাদ না থাকে ইতারাই ধর্মজ্ঞান লাভ করি তারা কিন্তু যারার ভিতরে আমি সাকমা আমি বড়ুয়া আমি মারমা ইউনোর ভিতরে যদি সীমাবদ্ধ থাকে চিন্তা দ্বারা ইতারা কিন্তু মার্গ ফলে প্রতিষ্ঠিত অন্য ভারে তোলা শব্দ গণতন্ত্রের প্রায় সময় হয় জাতিবাদ গোত্রবাদ মানবাদ আবহ বিবাহ কি গরম করবো ইয়া গরম করবো তো ব্যক্তি নতুন তাহলে মন বাহন করবে কি জন্ম নিলে বড়ুয়া চাকমা মারমা কিংবা থনসঙ্গিয়ার ঘরে কখনো বলা যায় না বৌদ্ধ তাহারে ধর্মনীতি আচরণে যে হয়েছে শুদ্ধ তাহাকে বলা যায় প্রকৃত বৌদ্ধ। এইরকম প্রকৃত বৌদ্ধ হলে চেষ্টা গরম করবে ব্যাকুণ্ঠ সংকল্প গরম করবে দেখি সাংঘাতান্তে হয়ে দিলে গেলে অজ্ঞানীনত এবং জ্ঞানীত এবং জিন্দি যে চিন্দি আমি জিতিয়ে দিব আমার মনে মারো আর জাগানো দিব আলসি করে টাকা নয় শূন্যগতের ডরের নয় উদয় এবং মুজুগন্ডি
হিংসিরেতা তং নয় জিতিবং আমি জিতিবং শূন্যগত্তে বেকুনে উজে যাবং শূন্যগত্তে বেকুনে কি উজে যাবং আদামর বেকুনে মানে এলাকার বেকুনে বিহারত যেবং দলে দালে ধর্মনীতি শিখিবং সাগর জ্ঞান লাভ করিবং শুকর দিন গড়ি তুলিবং শুকর দিন কি গড়ি তুলিবং তো এটা তো সাংমা কথা নিয়ে হই দিন না সিটেঙ্গে দিকিনি ভাঙি দিন কেন না নয় অজ্ঞান নথাকম জ্ঞান লই থাকবো মানে আর অজ্ঞান নথাকুম জ্ঞান লই থাকুম অজ্ঞান নথাকুম জ্ঞান লই থাকুম জিন্দি যে সিন্দি আমি জিতিয়ে জীবম আর জিন্দি যাই মেন্দি ধর্ম জ্ঞান দিনে জিতিয়ে সুন্দর ওলি নয় সুম কেন জিন্দি যে সিন্দি আমি জিতিয়ে জীব আমার মনে মারোরা জাগানো দিব মানে আর মনের মধ্যে মারোরা কি জাগানো দুমে দিয়ে মারোরা জাগানো দিব আলসি করে তা তো নয় শূন্য করতে ডর দেখ নয় ওদের আলসি করে নথাকুম আর সবসময় কর্মটো হইম আলসি করে তা তোমরা শূন্য করতে ডর দেখ নয় বোধকে শূন্য করতে ডরায় ওদের বুকে যদি হইবু ফাংলার ওইকে মধ্যে গেলি কিছু হইবু ফাংলার ওইকে মধ্যে গেলি কিছু হইবু ফাংলার এরকম করলে বোধকে সংকুচিত হইলে বই থাকে কিন্তু যারা প্রকৃত জ্ঞানী তারা নির্ভীক ভাবে শূন্য করে দেয় তারা নির্ভীক ভাবে কি করে শূন্য করে জিন্দি যে সিন্দি আমি হঠাৎ শূন্য করতে ডর দেন উজে এবং মুজুগেন দেখি সেটা তো নয় মানে আর সামনে এগিয়ে যায় শিখতে দেখেন না এইভাবে করি না আর সংকল্প করে উজে এবং মুজুগেন দিই সেটা তো নয় আমি জিতিবং শূন্য করতে বেকুনে উজে এবং আমার মনে মারা জাগানো দিব আলসি করতে তেমন শূন্য করতে উজে এবং মুজুগেন দিই সেটা তো নয় তারপর আদামর বেকুনে বিহারত যাবং বা এলাকার বেকুনে বিহারত যাবং দূরে দালে তার উন্নতি শিখিবং সাগর জ্ঞান লাভ করিবং শুকর দিন গড়ি তুলিবং তুলি দেখা যাচ্ছে ইয়াং অটল দে আর এলাকার বেকুনে বিহারত যাইম সুন্দর করিনে ধর্মনীতি শিক্ষক সাগর জ্ঞান মানে বুদ্ধ জ্ঞানের দে অগাধ জ্ঞান যে জ্ঞান কোনো অফুরন্তি ইউন আর শিখি রে কি গইত নইজুম শেষ করি নহাইজুম এই তুনারা সাগর জ্ঞান লাভ করিজুম শুকর দিন কি গইজুম গড়ি এভাবে আলোচন এগিয়ে যাম করবো কোনো লক্ষ্য নির্বাণ লক্ষ্যপথে চলতে হলে বুক ফুলিয়ে চুপতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো কথা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না যার যা ইচ্ছা বলো বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন ফিরে দেখিস না ইচ্ছে ফিরে না সেভেনদের কারণ সাধারণ মানুষের মধ্যে এক টিয়া দিলি কারে দুটিয়া দিলি কি আরে সে কারণে সাধারণ মানুষের মধ্যে নচায় আর তুমি জিতুন খাইলে কেন শিক্ষণীয় বিষয় দেখিলেই শিখিল যেমন পিঁপড়া গুলো দেখিলেও তো শীতল যায় যেমন পিঁপড়া গুনে তোয়াই মিষ্টি গুণ খাই দেখো না কি খারাপ গুণ নখাই পাঁচ মধ্যে যদি চিনি করে পিঁপড়া গুনে তোয়াই শুধুমাত্র চিনি গুণ খাই দেবো কিন্তু তারা মানুষের চিনিকা ইন্ডিকাগণ কখনো বলা যায় পালনে বুদ্ধিমান যে জন্তু আর সেই বুদ্ধিমান বেলায় চেষ্টা করুন এখানে ব্যাকুনে একেবারে এমন ভাবে সংকল্প করুন থাকবো না কো বিদ্যাতে চুটবো এবারে নির্বাণীতে আসুন মৃত্যু আসুক বই তবু কিন্তু পিছু নয় ভয় করো না আমার হুমকিতে ভয় করবো শুধু পাপ করিতে চলবো আমরা সত্য পথে উঠবো এবার নির্বাণেতে তারা ব্যাকুনে সেই নির্বাণও তুলি বেলায় চেষ্টা করছুম অগ্রসর বেলায় চেষ্টা করছুম হতাশ আগে খাই আগে যায় তার লাগত কিও না ভাই পিছে খাই পিছে যাই তারা সবাই বলে ফেলি যাই তারা সবাই কি ফেলি যায় হঠাৎ জিবে ওই আগে খাই আগে যায় তার লত খেয়াই না ভাই হঠাৎ তার লত খেয়ে না ভাই আর জিবে পিছে খাই পিছে যায় তারা সবাই ফেলাই যায় তারা সবাই কি ফেলা যায় তো আরা এরকম ফেলা যায় এরকম জায়গা নয় আর ব্যাকুনে অগ্রসর বেলায় ধর্মজ্ঞান যে অগ্রসর বেলায় এগিয়ে যে বেলায় চেষ্টা করে জমে দিতে ব্যাক নতুন ধর্মজ্ঞান হোক ধর্মচক্ষু উৎপন্ন হোক এই আশীর্বাদ কামনা করি না ব্যাকুনে সুখ হোক মঙ্গল জ্ঞান বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এই পতাকার হই না ব্যাকুনে একসাথে হই না শেষ বিজুমদের কেনে ব্যাকুনে হন বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল নির্বাণ পথে এই আশা ব্যক্ত করি না ব্যাকুনে নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্ম দেশনা ইউতেই সমাপ্ত করিলাম।